দর্শক, সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার বিষয়ে সর্বশেষ তথ্য জানব কলকাতার সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আজ 23শে মে 2024। গতকাল পশ্চিমবঙ্গে যেটা সবচেয়ে আলোড়ন তৈরি করেছিল যে খবর, যে বাংলাদেশের সংসদ সদস্য, 4 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেব গতকাল, যেটা আমরা জানতে পেরেছি কলকাতা পুলিশ এবং গোয়েন্দা বিভাগ সূত্রে যেটা জানা গেছে, যে তিনি এখানে খুন হয়েছেন। গত 12ই মে কলকাতায় তিনি চিকিৎসার জন্য দর্শনা গেঁদে দিয়ে তিনি কলকাতায় এসেছিলেন। গত 12ই মে রাতের দিকে কলকাতার উত্তর শহরতলির বরানগর অঞ্চলে, বরানগর থানার অন্তর্গত তার এক বন্ধু, প্রায় 24 বছর 25 বছরের তার পুরনো বন্ধু, তার বাসায় তিনি রাত্রিবেলা উঠেছিলেন এবং পরদিন সকালবেলা তিনি কলকাতায় চিকিৎসা করানোর জন্য চলে যান এবং বলেন যে রাত্রে বাড়ি ফিরে এসে তিনি খাওয়া দাওয়া করবেন। কিন্তু বিকেলের দিকে তিনি ফোন করে জানান তার জরুরি কাজে দিল্লি চলে যেতে হচ্ছে এবং 13, 14, 15 পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ ছিল। তিনি ফোনে জানিয়েছিলেন, আমি দিল্লিতে ঠিক মতন পৌঁছে গেছি, আমার সঙ্গে ভিভিআইপিরা রয়েছে, আমি নিজের থেকে যোগাযোগ করব। কিন্তু 15 তারিখের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। তার পরিবার যেমন যোগাযোগ করতে পারেনি, তার সহকারী সচিব যোগাযোগ করতে পারেনি, তার বন্ধু যোগাযোগ করতে পারেনি। পরবর্তী সময় বরানগর থানায় কিন্তু একটা জেনারেল মিসিং ডায়েরি হয়। সেই মিসিং ডায়েরির পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তদন্ত শুরু করে। পরবর্তী সময় 18 তারিখে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে একটি খবর আসে যে এইটার বিষয়ে অগ্রগতি কতটা কী হয়েছে। তারপরেই কিন্তু তদন্তের গতি প্রতিগতি আরও বেড়ে যায় এবং বাংলাদেশ উপদূতাবাসের সাহায্যে কলকাতা গোয়েন্দা বিভাগ, কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেট, ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে বাংলাদেশের পুলিশ বিভাগ এবং গোয়েন্দা বিভাগের সঙ্গে তারা যোগসূত্র তৈরি করে দেয় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সব শেষে গতকাল কিন্তু কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের তরফ থেকে সকালের দিকেই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যায় তিনি খুন হয়েছেন এবং দিনের শেষে বিকেলের পরে সরকারিভাবে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী কিন্তু সরকারিভাবে প্রথম ঘোষণা করেন যে তাকে খুন করা হয়েছে, তার দেহের অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কারা খুন করেছে, খুনের কি মোটিভ, সে ব্যাপারে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আর খোলসা করে কিছু বলতে চাননি এবং তদন্ত কিন্তু এগিয়ে চলছে। আজকে সারা দিনভর কিন্তু সেই তদন্ত গতি প্রকৃতি কোন দিকে যায় আমরা নজরে রাখবো। ইতিমধ্যেই কলকাতাতে কিন্তু দুজনকে আটক করা হয়েছে। গাড়ির যে গাড়িতে তিনি ভাড়া করে গেছিলেন সেই গাড়ির চালককে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। আমরা যতদূর জেনেছি বাংলাদেশেও কিন্তু 3 জনকে আটক করা হয়েছে এবং সেই গাড়িটি কালকে সন্ধ্যের পর কিন্তু ফরেনসিক তদন্ত শুরু হয়েছে সেই গাড়িটার উপরে। এবং পাশাপাশি গোপাল বিশ্বাস, যে তার বন্ধু, যার দীর্ঘদিনের বন্ধু, যার বাড়িতে তিনি এসে 12 তারিখে উঠেছিলেন, সেও কিন্তু সন্দেহ তালিকা থেকে নেই বলে এটা কিন্তু পুলিশের একটা সূত্রের খবর। তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ কিন্তু আর পরিষ্কার করে কিছু বলতে চাইছে না। খুনের মোটিভ কি, খুন কেন করা হলো, কারা কারা খুনের সঙ্গে জড়িত, সবই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়।